শুরু হয়ে গেল পরিচালক হরনাথ চক্রবর্তীর প্ল্যাটফর্ম 8-এর নতুন ওয়েব সিরিজ ইচ্ছে পূরণের শুটিং। এই ওয়েব সিরিজে দেখা যাবে দেবরাজ মিত্র, ঈশানী সেনগুপ্ত, শঙ্কর দেবনাথ, গোরখ সামন্ত, অনির্বাণ ভট্টাচার্য, ঋত্বিক, অনিন্দিতা ভদ্র, অভিজিৎ গুহ, সৌমেন দত্ত, রানা বাসু ঠাকুর, রূপকথা কুইলা ও প্রদীপ ভট্টাচার্যকে। দেখে নেব এই ওয়েব সিরিজ ঘিরে অভিনেতাদের বক্তব্য। প্রচন্ডই, মানে পুরোটাই বলতে পারো। কারণ আমরা যারা ছোট, যারা নতুন প্রজন্ম বলতে পারো, তাদের কাছে একজন ভেটারেন ডিরেক্টরের সাথে কাজ করাটা তো একদমই ইচ্ছে পূরণের মতন, স্বপ্নের মতন। হ্যাঁ, শঙ্কর দার সাথে প্রথম কাজ, কোরকের সাথে প্রথম কাজ, দেবরাজ দার সাথে আমি আগে কাজ করেছি এবং দেবরাজ দার সাথে একদমই মানে বাড়ির মতন সম্পর্ক, দাদা বোনের মতন সম্পর্ক। আমার চরিত্রের নাম অপর্ণা, দেবরাজ দারই ওয়াইফ এবং একটি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির বাড়ির বউ। তার একটি ছেলে আছে। সেও একটু স্বাচ্ছন্দ্যে থাকতে চায় এবং বাড়ির স্বাচ্ছন্দ্য মানে কিন্তু বিলাসিতা নয়, মানে যেগুলো নেসেসিটি, ধরো ছেলে স্কুলের কোনো জিনিস কেনা বা টিউশনের মাইনে দেওয়া, এইরকম ছোট ছোট ইচ্ছে। তো সেইগুলো চাওয়া পাওয়া এবং তার জন্য তাদের মধ্যেকার যে টানাপোড়েন, এইসব নিয়েই মোটামুটি চরিত্রটা। আর কিন্তু চরিত্রটা সবকিছুর পরেও খুব সফট স্পোকেন হয়েও নিজের একটা সে আছে। ও কিছু ভুল দেখলে সেটা বলতে পারে এবং যেটা অন্যায় সেটার এগেনস্টে কথা বলতে পারে। এই কাজটা করার পিছনে গল্প পরে শুনেছি, আগে শুনেছি হরনাথ স্যার ডিরেক্টর, তো ওটাই কারণ। আর কতটা অনেক অনেকটাই শিখছি এবং মানে এখন তো অনেক কম সময়ে কাজ হয়। এখন ধরো 10-12 দিন 11 দিনের মধ্যে একটা ওয়েব সিরিজ কমপ্লিট হয়। কি করে প্রচন্ড ফাস্ট কাজ করেও একটা কোয়ালিটি প্রোডাক্ট দেওয়া যায় সেটা শিখছি। এবং স্যার আমাদেরকে প্রথমেই বলেছিলেন যে তোমরা সবাই নিজেদের চরিত্রগুলো বুঝে স্ক্রিপ্টটা পড়ে এসো, বাকিটা আমার দায়িত্ব, এবং আমরা তাই করেছি। বাকিটা উনিই দেখেছেন। শুটিং এর এক্সপিরিয়েন্স খুবই সুন্দর, কারণ দেবরাজদার সাথে যেহেতু খুবই নিজের মতন সম্পর্ক, স্যার ভীষণ ওয়ার্ম, মানে এত বড় হয়েও আমাদেরকে খুবই আগলে আগলে রেখেছেন। আমরা খাবার খেলাম কিনা, জল খেলাম কিনা, সেটাও উনি খেয়াল রাখেন এত কিছুর মধ্যেও। আর খুবই ফাস্ট কাজ হয়েছে, কিন্তু খুব সুন্দর কাজ হয়েছে। মানে আমি এইটুকু বলতে পারি যে অনেক তো কাজ হয় আশেপাশে, এটা হয়তো প্রচন্ড ওইরকম কাজ নয় যেখানে একটা অ্যাকশন আছে, থ্রিলার আছে। খুব সহজ একটা গল্প বলবে, কিন্তু সেটা খুব কোয়ালিটি গল্প বলা হবে। খুবই আনন্দ হচ্ছে এবং হরনাথদার মতন একজন ইন্ডাস্ট্রি সিনিয়রের সঙ্গে কাজ করা মানে আমরা নতুনরা বহু কিছু শিখতে পাই, বহু কিছু শেখার সুযোগ জোটে আমাদের। আমরা যারা একদম প্রথম দিককার অভিনেতা, মানে কেরিয়ারের একদম গোড়ার দিকে রয়েছি, তারা মানে এটা একটা বিরাট সুযোগ আমার কাছে অন্তত। মানে ফ্লোরে প্রত্যেক দিন এসে সকাল থেকে বসছি এবং শিখছি নানা কিছু, নিজের শট দেওয়ার সময়, অন্যদের শটের সময়। খুবই আনন্দ হচ্ছে। আমার চরিত্রটার নাম সদানন্দ। সদানন্দ একজন টোটো চালক, শিক্ষিত বেকার, মানে অবস্থার ফেরে পড়ে সে টোটো চালায়, বিপত্নিক, তার একটি মেয়ে আছে। তারপর কাহিনী কিভাবে এগোয় সেটা আপনারা দেখবেন। হ্যাঁ, খুবই খুবই আনন্দ হচ্ছে। আমি রয়েছি, দেবরাজদা রয়েছে, শঙ্করদা রয়েছে, ঈশানী রয়েছে, অনিন্দিতা রয়েছে, আরো অনেকে রয়েছি। আমরা বিভিন্ন ভাবে, মানে আগেও আমরা সহকর্মী হিসেবে কাজ করেছি, এটাতে এসে আরো আমাদের আড্ডা জমে উঠছে প্রত্যেক মুহূর্তে এবং খুবই আনন্দ হচ্ছে আর কি। সবার সঙ্গে যেহেতু একটা চেনা পরিসরে কাজ করছি, ফলে খুবই আনন্দ হচ্ছে। সুবিধাটা এটাই যে মানে চেনা সহ অভিনেতার সঙ্গে বারবার অভিনয় করলে অভিনয়ের যে মজাগুলো ভেতরের, সেগুলো আরো বার করতে আমাদের সুবিধা হয়। এবার ফলে শঙ্করদার সঙ্গে আমি প্রথম কাজ করেছিলাম মন্দারে, সেখানে শঙ্করদা আমার বাবা হয়েছিল, আমি তার ছেলে। এখানে আমরা দুই বন্ধু, অসমবয়সী বন্ধু কিন্তু বন্ধু, এবং শঙ্করদার চরিত্রটা আমার ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড। সেই জায়গাটাতেও একটা অদ্ভুত মজা তৈরি হচ্ছে আমাদের মধ্যে। দেবরাজদাকে আমি বহুদিন আগে থিয়েটারের সময় থেকে চিনি, 2014-এ আমাদের আলাপ মিনার্ভার ওয়ার্কশপে। সেই সময় থেকে দেবরাজদার সঙ্গে আমাদের আলাপ। দেবরাজদা তখন অনেক দূর থেকে কলকাতায় থিয়েটার করতে আসতো, আমিও তাই যেতাম।
এখন অনেক দিন পেরিয়ে গেছে, সেই দেবরাজ দাও নেই, সেই কোরাকো আর নেই, কিন্তু আমরা দুজনেই একসাথে পড়লে সেই পুরোনো দিনের কথাগুলোই আলোচনা হয়, সেই পুরোনো কেমিস্ট্রিটা আবার জমে ওঠে আমাদের মধ্যে। এইগুলোই মজা। প্ল্যাটফর্ম 8-এর এই ওয়েব সিরিজ ঘিরে অভিনেতা এবং কলাকুশলীদের প্রত্যেকেই খুব উচ্ছ্বসিত এবং উচ্চাকাঙ্ক্ষী। জেনে নেব ডিরেক্টরের মতামত। গল্পটি একটা মধ্যবিত্ত ফ্যামিলির গল্প এবং একটি যে আমাদের হিরো দেবরাজ, তার সে ইন্স্যুরেন্স এজেন্টস, তার স্ট্রাগল, সে কিভাবে তার স্ট্রাগল করছে। আজকের সমাজে অনেক মানুষই ইন্স্যুরেন্স করে, অনেক আবার ইন্স্যুরেন্স ভয় পায়। তো তার মধ্যে দিয়ে হিরোর এগিয়ে যাওয়া। একটা সময় দেখা যায় যে ওর ইন্স্যুরেন্স যে করছে সেই লোকগুলো মারা যাচ্ছে এবং তাদের নমিনি টাকা পেয়ে যাচ্ছে। ওর কাছে প্রচুর মানুষ আসতে থাকে এবং ও সেই জায়গা থেকে ফ্যামিলির সাথে একটা ক্লাস হতে থাকে। সেটা কোথায় গিয়ে দাঁড়াবে তার উপর এই ইচ্ছা পূর্ণ। একেবারেই সামাজিক গল্প, এবং অন্য কিচ্ছু নেই। সোজা আমরা গল্পটাকে বলার চেষ্টা করেছি এবং সে গল্পটা হচ্ছে কি পরে গিয়ে একটা হ্যাপি এন্ডিং হবে এবং একটা সাধারণ আজকের সমাজে একটা মেসেজ রাখার চেষ্টা করছি, সেটা থাকবে। যেমন দেবরাজ আছে, আমাদের শঙ্কর দেবনাথ আছে, পুরোনো আমাদের আর্টিস্ট, ওদিকে ঈশানী আছে, অনির্বাণ আছে, এরকম আমাদের অনেক শিল্পী আছে এবং সবাই, বিশেষ করে যারা ননাডিদার সব নাটকের ছেলে মেয়ে আছে এবং সবাই খুব পারফর্ম করছে। আশা করি ভালো লাগবে। সবাই করছি না, করবো। ডাক্তার অমিতাভ ভট্টাচার্য পেশাগত দিক থেকে একজন চিকিৎসক এবং বুঝতে পারছেন যে ডাক্তারি রোলেই সবচেয়ে বেশি ডাক পাই, যথারীতি এখানেও তাই। তবে সম্প্রতি দুটি ছবি রিলিজ হয়েছে, সন্তান এবং শ্রীমান ভার্সেস শ্রীমতী, সেখানেও তাই করেছি। কিন্তুটা হলো যে হরনাথ চক্রবর্তীর সঙ্গে এটা আমার 11তম কাজ। আমি তুল কালামের মতো ছবি, চিরসাথী, রাজু আঙ্কেল, নবাব নন্দিনী, স্বপ্ন, আর সব মনে পড়ছে না, যাই হোক, এমন কিছু ছবিতে কাজ করেছি যেখানে আমি কিন্তু অডাক্তার এবং সেখানে আমি আমার অভিনয়ের যেটুকু দেখানোর সুযোগ পেয়েছি আমি সেটুকু করেছি। যথারীতি যাই হোক, একটা কথা আছে আমাদের যে অভিনেতা ছোট বড় হয় কিন্তু রোল কোনো সময় ছোট বড় হয় না, চরিত্র ছোট বড় হয় না। তো সেই জন্য হরনাথদার এখানে ডাক পেলে মনে হয় আমি আমার নিজের ঘরে ফিরে এসেছি। আর এখানে কিছু পুরনো স্টাফ এখনো আছে যাদের সঙ্গে আমি দীর্ঘ 17-18 বছর কাজ করছি। তো সেই জন্য আমার খুব ভালো লাগছে। আর একটা অনাথদের ছবিতে একটা গল্পের মধ্যে একটা মেসেজ থাকে, আর ভীষণ ঘরোয়া একটা গল্প হয়, যে গল্পগুলো ভীষণ হারিয়ে যাচ্ছে, হাইটেক সমস্ত ব্যাপার। অনাথদের ছবিতে কোনো সময় একটা থাকে না, ভীষণ একটা সাবলীল ভাবে তত্তর করে একটা গল্প বলেন। কাজেই এই হরনাথদার এই যে উদ্যোগ, সেটা যে প্ল্যাটফর্মের জন্যই হোক, তাতে আমার একটা ভূমিকা থাকছে। আমি আমন্ত্রিত হয়েছি, আমি খুব খুশি। এবং যারা দেখবেন তারা হরনাথ চক্রবর্তীর ফ্লেভার, হরনাথ চক্রবর্তী ভরা না, সেটা কিন্তু মিস করবে। ধন্যবাদ। বলে কিছু মনে হয় এখন দর্শকদের দিক থেকে হয়তো কিছুটা মানে অ্যাঙ্গেল থেকে একটু গন্ডগোল থাকে ইন দিস সেন্স যে একটা বড় পর্দায় যখন দেখি তার যে ফ্লেভার, একের সঙ্গে একটা টোটালিটি যে ব্যাপারটা, এটা তো সম্ভব না। হাতের সামনে মোবাইল যখন কিছু বন্ধ করছি, যখন কিছু করছি। আমার মেয়ে হয়েছে প্ল্যাটফর্মে সন্তান দেখতে দেখতে 2 বার, সেও ডাক্তার, বন্ধ করলো, ফোন ধরলো, আবার দেখ, বলে বাবাটি রিটার্ন করে দিচ্ছি। তাহলে সেই মজাটা কি থাকে? তো সেই জন্য কিন্তু অভিনয়টা কিন্তু সেইভাবেই করতে হয়। একটা সিনেমার যে উদ্যোগটা থাকে সেটা ভেবেই কিন্তু অভিনয়টা করতে হয়। এখানে আমার কম দর্শক, এখানে আমার দেখবে, আমাদের কাছে এই ব্যাপারটা, অন্তত অভিনেতাদের কাছে বা যারা মেকার তাদের কাছে ব্যাপারটা, যারা দেখেন, রিসিভ যারা করেন, তাদের কাছে বিচার বুদ্ধি বোধ, সেটা তাদের কাছে প্রার্থিত যে তারা যেন একটু সিরিয়াসলি সিনসিয়ারলি দেখেন। কারণ কাজের প্রতি নিষ্ঠা কিন্তু অভিনেতাদের এবং যারা নির্মাতা তাদের সবার। ঠিক আছে। আগামী দিনেও প্ল্যাটফর্ম 8-এর এই নতুন ওয়েব সিরিজ ইচ্ছে পূরণের নতুন নতুন আপডেট আমরা নিয়ে আসবো আপনাদের সামনে, এবং এই নতুন আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।